মুহাদ্দিসিনগণ আজকের এই যে মাস আমরা অবস্থান করছি, এই মাহে রবিউল আউয়াল, এত বরকতপূর্ণ কিতাবে লিখতে লিখতে বলে ফেলেছেন কিছু কিছু মুহাদ্দিস কিতাবের ভিতরে মাহে রমজানের থেকে বেশি গুরুত্বপূর্ণ মাস হলো এই মাহে রবিউল আউয়াল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাখ্যা দিয়েছেন আবার কেন এই মাসটা কেন মাহে রমজানের থেকে বেশি মাহে রবিউল আউয়াল উত্তম, ব্যাখ্যা দিয়ে বলছেন নবী যদি না আসতেন পৃথিবীর জমিনে তাহলে তো কোরআন আসতো না। নবী যদি না দুনিয়ায় আসতেন আল্লাহ কোরআনকে নাজিল করতেন না। সে নবীর ওসিলায় আমরা কোরআনুল কারীম পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্ণনা করতে করতে আবার লিখছে এই মাহে রবিউল আউয়াল, এই মাসেতেই যদি আমার হাবিবকে দুনিয়ায় না পাঠাতেন সমগ্র পৃথিবীর এই উম্মতি মুহাম্মাদীদের মর্যাদা পৃথিবীর জমিনেতে সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতের সমপর্যায়ে হতো। কিন্তু এই মাহে রবিউল আউয়ালে নবীর আগমনকে আল্লাহ পাক এত সুন্দর রহমতপূর্ণ করেছেন, এই মাসের ওসিলায় নবীর আগমনের ওসিলায় तमाम পৃথিবীর নবী আলাইহিস সালামের উম্মতদের থেকে উম্মতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত হয়ে আমরা কি করছি বাবু? দুদিন ব্যাপী আজকে এই মজলিসটা হচ্ছে। গতকালকে সব ছেলেরা সব কিরাত গজল টজল পড়েছে, তাই তো? সৌদিতে আপনাদের গ্রামের সন্তান আমার অত্যন্ত মহব্বতের। আমি মক্কা শরীফে গেলে ও ঠিক আমার কাছে এসে হাজির হয়। আপনাদের ঘরের ছেলে আমার ভাই ইউসুফ, তাই তো নাকি? ইউসুফ সে এখন কোথায়? জিদ্দাতে আছে। গত রমজানেও এই রমজানেও গিয়েছি, আমার কাছে এসছে, একটা দিন ছিল। গত রমজানেও এসেছিল, সারা দিন আমার সঙ্গে ছিল। কথা বুঝতে পেরেছেন? মহাব্বত। বলেছেন ভাইজান আপনি আসলে আমাকে একটু বলবেন। অত্যন্ত মহাব্বত করে। সে বেচারা সৌদি থেকে লাইভে বোধহয় দেখছে, সব লাইভ দিচ্ছে, দেখছে। আমাকে বলেছেন ভাইজান আপনি স্টেজে যখন উঠবেন আমাদের ওখানে তখন মাগরিবের ওয়াক্ত, এখন মাগরিবের নামাজ হচ্ছে ওখানে, আপনি 8:30টার দিকে উঠবেন, আপনার ওয়াজ শুনবো। দিন ইসলামের ঘরে আল্লাহ আমাদের জন্ম দিয়েছে, কোরআনের ঘরে জন্ম দিয়েছে। মহাব্বত যদি কারুর সঙ্গে কারুর করতে হয় আল্লাহ এবং রাসূলের জন্য করো। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য শত্রুতা করো। ওই বন্ধুত্ব করা, শত্রুতা করাটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসো। এমনই একটা মাস আমরা পেয়েছি যে মাসে রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। কিন্তু অনেক মুসলমান রয়েছে এই মাস আসার পরে তাদের গায়ে সব চুলকো। নবী দিবস করা যাবে না, নবী দিবস করা যাবে না, বলে না বলে না, বিদআত করা যাবে না, নবী সাহাবীরা করেননি, আমরা কেন করব? ওই সমস্ত মুসলমানদেরকে বলতে যায়, এ নজনেরা, মুরব্বিয়ানে গণেরা, সারাপুরের মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিয়ামত পর্যন্ত নবী দিবস উদযাপন হবে। তার কারণ এটা আমাদের তৈরি করা নয়, এটা আমাদের মন গড়া নয়। নবীর আগমনের সময়, নবীর আগমনের দিনে, নবীর আগমনের মাসে, নবীর আগমনের বারে মক্কা মদিনার মানুষগুলো নবীর আগমন উদযাপন
যাপন করে। ও নজনেরা, যুবকেরা, আমি যদি না যেতাম বুঝতে পারতাম না, জানতে পারতাম না প্রতি আপনার সোমবার এবং বৃহস্পতিবার মক্কা জমিনের মানুষগুলো, মদিনা জমিনের মানুষগুলো কি আবাল বৃদ্ধ বনিতা, তাদের ভিতর থেকে অধিকাংশ মুসলমানেরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে তারা সপ্তাহে 2টো করে রোজা রেখে দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম সোমবারের রোজা কি ব্যাপার? মদিনার মসজিদে নববী শরীফে একজন মদিনাওয়ালা, মদিনার মানুষ, তিনি বলেছিলেন এই সোমবারে আমরা রোজা রাখি, তার কারণ এই দিনেতে, এই বারেতে, এই সোমবারে আল্লাহ নবী নিজে রোজা রেখেছেন, আল্লাহ নবী নিজে রোজা রেখেছেন। আল্লাহ নবীর আগমনের শুকরিয়া স্বরূপ নবী এই বারেতে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দিবস যদি পালন করা বিদআত হয়, নিজের জন্ম দিবস যদি পালন করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস যদি পালন করা বিদআত হয়, নবী করতেন। কথা বলছেন না কেন? রোজাটা রাখলেন কেন? আল্লাহ শুকর আদায় করার জন্য। তাহলে নবী যদি নিজের জন্ম তারিখটা, জন্ম বারটা, জন্মদিনটা যদি শুকরগুজারের ভিতর দিয়ে তিনি পালন করেন, আমরা সেই নবীর উম্মত, আমাদের দরকার আছে না নাই? এই জোরে বলেন। আমরা তো বছরে একবার করি, তাতেই মৌলী সাহেবের গা চুলকাচ্ছে। এই কথা বলেন না কেন? তাতেই মৌলী সাহেবের গা চুলকায়। আসলে এরা কারা? এরা টুপি দাড়ি জুব্বা নিয়ে ঘুরছে, আসলেই নবীর বড় বড় দুশমন। চিনতে পারবেন না। কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর, হাদিস পড়ে খুব সুন্দর, কিন্তু নবী দিবস আসলেই ওদের ফতোয়া শুরু হয়ে যায়। অত বড় একজন বিদগ্ধ আলেমে দ্বীন, যিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি কিতাবের কোন জায়গায় লিখে যেতে পারলেন না। 154 খানা কিতাব। কটা? 154 খানা কিতাব হুজুর লিখে গেছেন, যেই কিতাবের ভিতরে 25,000 কিতাবের রেফারেন্স দেয়া আছে। একবার জোরে বলবেন না। শরিয়াতের কত কিতাব বললাম? 25,000 কিতাব পড়েছেন তিনি, রপ্ত করেছেন। সিনাতে তার মুখস্থ ছিল 25,000 কিতাব। তিনি কোন জায়গায় উক্তি করলেন না, লিখে গেলেন না, উদ্ধৃতি দিলেন না নবী দিবস উদযাপন করা যাবে না, বেদাত। মৌলী সাহেব বাংলা কিতাব পড়ে মৌলী সাহেব গিরি করছে, এ ফতোয়া দিচ্ছে চলবে না। কাটটা নেবেন গো? আল্লামা হুজুরি নেবেন? এই চটি মৌলী সাহেবের কথা বলছেন না কেন? ফিতনা নয়, আমাকে আপনাকে ডিসকাশন করতে হবে, আমাকে আপনাকে ইন্টারফেয়ার করতে হবে, আমাকে আপনাকে অ্যানালাইসিস করে আগে বাড়তে হবে। নইলে প্রতিটা জায়গায় শয়তান কিন্তু বহু রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। মসজিদে যাবেন, ওখানেও শয়তান দাঁড়িয়ে আছে, একদম বড় জুব্বা পরে, বুঝতে পেরেছেন, মাথায় পাগড়ি বেঁধে ইমামতির জায়গায়ও দাঁড়িয়ে আছে। চিনতে পারবেন না, চিনতে পারবেন না। যদি ঈমান ঠিক থাকে আপনি চিনে নিতে পারবেন শয়তানকে আর মুসলমানকে। কথা বুঝাচ্ছেন না? যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। বাহুয়া মুসলমান বলে একটা মুসলমান আছে ভারতবর্ষে, ওরা গোটা পৃথিবীতে আছে কিছু কিছু জায়গায়। মাথায় টুপি দেয়, বড় জুব্বা পরে, আমাদের প্রধানমন্ত্রীকে তাদের সঙ্গে মুসাফা করে, কোলাকুলি করে। দেখেছে? তারা বলছে ওয়াকফ সম্পত্তি সরকারের হাতেই থাকা ভালো। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমাদের জান জীবন রক্তের কোনো পরোয়া করছি না, আর ওরা মোদির সঙ্গে গিয়ে বসে সেটিং করছে। কোনো অসুবিধা নেই, আপনারা নেন। মুসলমান এই মাথায় ঢুকছে না? আমি উদাহরণ দিচ্ছি।
আবার দেখবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে উদ্ধৃতি দিচ্ছে কিছু কিছু মুসলমান। সিদ্দিক লাকাবটা, সিদ্দিক উপাধিটা আরবে, এই ভারতবর্ষের উপাধি নয়, এসে আরবের সিদ্দিক উপাধি, অর্থাৎ এরা হচ্ছে সব বহির্গত। দেখেছেন কি ইঙ্গিত করছে? দেখেছেন সব মুসলমান, এদের সাপোর্ট করছে আবার কিছু দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ধরতেই পারবেন না এই মসজিদের ইমাম, ওর পেছনেই আপনি নামাজ পড়ছেন। আল্লাহু আকবার, কথা বলছেন না কেন? আবার কিছু মুসলমান আছে, তারা বলে পৃথিবীর জমিনে মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের নবী তিনি আখেরি নবী নন, আমাদের নবী তিনি আখেরি নবী নন। এরপরে একজন নবী এসেছেন, তানার নাম হলো আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তারও টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল। তার শিষ্যদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তারাও মসজিদ চালনা করে, কোরআনের হাফেজ আছে বাবা। কিন্তু আপনি যদি তাদের পিছনে নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে না। তাদেরকে কাদিয়ানী মুসলমান বলা হয়, কাদিয়ানী বলা হয়। ও বাবাজি, সমগ্র পৃথিবীর আলেম ওলামা, আরব কিংবা গায়ের আরব, যত পৃথিবীর বুকে বড় বড় আলেম ওলামা মাওলানা ফতোয়া দেয়া আছে, তাদের বিরুদ্ধে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে কাফের, এবং তার অনুসারী যারা এরাও হলো কাফের। টুপি আছে, দাড়ি আছে, বলো আমার আলোচনা বুঝছেন তো? আমি গোড়াটা একটু ভালো করে সাজিয়ে নিই, নলে ভিত না ঠিক হলে তো উপরে কিছু দেওয়া যাবে না। করকম পেলেন মুসলমান? বল না রে বাবা, কত রকম পেলেন? এক্ষুনি তো 4 রকম বের করলো, এখনো আছে না? না, তাহলে আমার আপনার ঈমান বাঁচিয়ে চলা, আমার আপনার জান বাঁচিয়ে চলা मोहब्बत से दरूद अल्लाहुम्मा सल्ले आला। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। সব মেশিনারি জিনিস তো, কারেন্টেরও বিশ্বাস নেই আর আমাদেরও খুব একটা বিশ্বাস নেই, ওই জন্য দুজনের মিল আছে, বুঝতে পেরেছেন তো? নিঃশ্বাসের বিশ্বাস নেই আর কারেন্টেরও বিশ্বাস নেই। ও হবে ভাই, তোরা সব জেনারেটর চালিয়ে রাখ, কোনো সমস্যা হবে। আমি আমার আসার পর থেকে দেখতে পাচ্ছি, আমি 3-4 বার গেছে, ওই জন্য সারাদিন বলে এরকম গন্ডগোল হচ্ছে এদিকে, আমি জানি না। তবে জেনারেটরটা অন করে রাখবা, নাহলে সমস্যা হবে বাবাজি আমার। তাহলে কত রকম দেখা গেল মুসলমান, আরো আছে না? না, अल्लाह नबी दो जहाने बादशाह हबीबुल्लाह के नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम पाक जबाने जानिए दिलेन, ओ आमार साहाबीरा आमी नबी जानिए दिलाम, बनी इस्राइलेर कौमेरा 72 दले विभक्त हयेछिल, आमी नबी जानिए दिलाम आमार उम्मतीरा 73 दले विभक्त होबे। ओ आमार साहाबीरा আমি নবী জানিয়ে দিলাম, এই 72-73টা দলের ভিতরে একটা দল আমি নবী জানিয়ে দিলাম, তারা হবে জান্নাতি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এই আপনার 72টা দল যাবে জাহান্নামে। ওদের টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, কোরআন থাকতে পারে, হাদিস থাকতে পারে, আমি নবীর মহব্বত তাদের অন্তরে থাকবে না, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে না।
সুদ ঘুষ জিনা ব্যভিচার গান বাজনা তাদের জীবনে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো তারা ব্যবহার করবে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমাদের সব ঘরগুলো চেক করে দেখেন, ঘর আর মুসলমানের ঘর নেই, সব বড় বড় সিনেমা হল ফেল। কথা বলছেন না কেন? মুসলমানের ঘরেতে গান বাজনা, মুসলমানের ঘরেতে জিনা ব্যভিচার, মুসলমানের ঘরেতে এখন সুদের কারবার আছে না নাই? জোরে বল না রে বাবা। তবে আল্লাহ করে সারাপুল গ্রামে বোধহয় এসব নেই। হ্যাঁ, আমাদের এই গ্রামের দিকে বেশি আছে, এরা সব ভালো। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতদেরকে ফিতনা গ্রাস করে ফেলবে। ফিতনার বাইরে তারা চলতে পারবে না, তাদের বিভিন্ন প্রসেসে ফিতনার অন্তর্ভুক্ত করা হবে। এ নজনেরা, মুরব্বি আর গণেরা, যদি সূচনা দেখা যায়, শুরুয়াত আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাগুলো, আমার আপনার ঘরে ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট কচি বাচ্চাগুলা শৈশবে তাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছি, তাদেরকে কার্টুন দেখানো শেখাচ্ছি, তাদেরকে বিভিন্ন কাজ, গান বাজনা, নাচ নাচানি তাদেরকে দেখানো হচ্ছে। তাদের সামনে মোবাইল অন না করলে তারা কখনো খেতে চাইছে না। ফিতনা, আপনি তাকে ফিতনার ভিতর দিয়ে তৈরি করছেন। ছোট ছোট বাচ্চা, 2-3 বছরের, 4 বছরের বাচ্চা কোন ভাত খাওয়াতে গেলে আগে সামনে সেট কর, তারপর ভাত খাবো, কথা বলে না যে ভাই। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মাতা এবং পিতা। মাতা এবং পিতা, বাপ এবং মা। একটা সন্তান খারাপ হবার পেছনে মায়ের অবদান থাকে 80%। কত পার্সেন্ট? একটা সন্তান খারাপ হবার পিছনে বাপের অবদান থাকে 20%। মাথায় ঢুকছে না। মা বোনরা গালাগালি করবে, কিছু করার নেই, বলতে হবে। একটা পুরুষ সারাদিন খাটাখাটনি করে, বাইরে মাঠে হাটে বাজারে ব্যবসা বাণিজ্যে কাজ কর্মে তারা ব্যস্ত থাকে। তাদের কি ধান্দা থাকে? আমার বিবি ছেলেগুলা মা বাপের মুখে দুটো অন্ন তুলতেই হবে। কোথায় থাকে? বাইরে পড়ে আছে। আর ঘরে থাকে কে? বল না রে ভাই। সমস্ত রান্না বাড়া, খাওয়া দাওয়া, ছেলেপুলা সামলানো সব দায়িত্ব কার? মায়ের। ওই জন্য বিশ্বনবী বললেন, সন্তান ভালো এবং খারাপ হওয়ার জন্য অনেকটাই দায়ী হয়ে যায়, অনেকটাই দায়ভার চেপে যায় মায়ের উপরে। তাই মায়েদেরকে আগে ভালো হতে হবে। মায়েদেরকে যদি আমরা ভালো না করতে পারি, তাদেরকে যদি তৈরি না করতে পারি, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমরা আজকের এই জলসা মাহফিলের উদাহরণ দিই। আজকে এই সারাপুল গ্রামে, এই পাড়াটার নাম কি? কারিগর পাড়া। সারাপুল কারিগর পাড়া। আজকে 2 দিন ব্যাপী জলসা হচ্ছে। ওই সামনে বাজার আছে, বাজারটায় গিয়ে লক্ষ্য করে দেখেন কটা পুরুষ আর কটা মহিলা আছে। মহিলা বেশি না পুরুষ বেশি? সব হই 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 করে ঘুরছে। আমি তো আপনাদের এখানে মাশাআল্লাহ কিছু না হলেও 1 ঘন্টা আগে ঢুকি। আজকে আবার একটু বেশি, 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে ঢুকেছি। আস্তে আস্তে দেখলাম বিশাল ব্যাপার। কথা বুঝছেন? বিশাল ব্যাপার। ঘরের সব ভাবি বলতে লজ্জা লাগে, সব বৌদি গো।
ঘরের বৌদি আর দিদিরা সব রাস্তায় ঘুরছে। আজকে দেখলাম মহব্বতে সে বড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে পড়ি, ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলোচনা বোঝাতে চেয়েছিলাম। তাহলে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন গার্জিয়ানদেরকে আগে ঠিক হতে হবে, বাপ এবং মা তাদেরকে আগে ঠিক হতে হবে। ওই জন্য একটা পুরুষে বিবাহের আগে শর্ত দেয়া হয়েছে তিনটে। কটা বললাম? আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, একজন পুরুষ বিয়ে করতে গেলে তার আগে তিনটে শর্ত তার ভিতরে দেখতে হবে। তিনটে শর্তের একটা যদি কমি হয় লা ইয়াজুজু আন নিকাহ, তার জন্য বৈধ নেই বিয়ে করা। কেন বলেন তো? একটা পুরুষ বিয়ে করার আগে যদি সম্পূর্ণ একজন পুরুষ হয়, প্রকৃত পক্ষে তিনটে গুণে গুণান্বিত হয়, ওর জীবনে আরামের সোহবত আসা অনেক অনেক কষ্টকর হয়ে যাবে, হালালিয়াতের জিন্দেগি তৈরি করতে অভ্যস্ত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে হবে কি? আমরা দেখি ছেলেটার বেশ ভালো শরীর স্বাস্থ্য হয়েছে, বেশ লম্বা চওড়া হয়েছে, ফিগার ভালো হয়ে গেছে, দে বিয়ে। বিশ্বনবী বললেন এক নাম্বার শর্ত, বিশ্বনবী বললেন শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, যৌবন ক্ষমতা শুধু থাকলে হবে না, যৌবন ক্ষমতার সাথে সাথে একটা পুরুষের ভিতরে সংসারের সমস্ত কাজ, রান্না করা, কাপড় চোপড় ধোয়া, পরিষ্কার করা, ঘর আপনার পরিষ্কার করা, আপনার রান্না করা, স্ত্রীর সমস্ত হাতের কাজগুলোকে সহযোগিতা করার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা তার ভিতরে থাকতে হবে। কেন? স্ত্রীর কোনো কারণে কোনো অসুবিধার ভিতরে যদি পড়ে যায়, শরীর শারীরিকভাবে অসুস্থ যদি হয়ে যায়, ওর স্বামী তখন তার সহায়ক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর শর্ত কি? আল্লাহ নবী দ্বিতীয় নম্বর শর্ত বললেন যে পুরুষটা বিয়ে করতে চায় তার ভিতরে দ্বিতীয় শর্ত থাকা আবশ্যক। সেই শর্ত হলো বিয়ের দিনেতে মজলিসে, ওই বিয়ের মজলিসেই যেন ওর মোহরানার পাওনাটা নগদে মিটিয়ে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওই অর্থটা, ওই জিনিসটা যেন নিজের পরিশ্রমের, কার যে ছেলেটা বিয়ে করতে চাইছে ওর নিজের যেন পরিশ্রমের মেহনতের অর্থ কিংবা জিনিসটা নিজের পরিশ্রম করা উপার্জিত জিনিস হয়, সেইটা দিয়ে বিবির মোহরানা দেবে। একবার জোরে বলুন। যে তিন নম্বর শর্ত দেখলেন তো, এই মোহরানা নিজের মেহনতের জিনিস। তার মানে শরিয়ত বোঝাচ্ছে কন্যার বাপের কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যাবে না, তার কারণ এই ছেলেটা নিজে প্রকৃত পক্ষে একজন পুরুষ, বিয়ের উপযোগী, তার প্রমাণ সার্টিফিকেট হলো সে নিজের মোহরানা, স্ত্রীর মোহরানাটা নিজের মেহনতের টাকায়, মেহনতের পয়সা, মেহনতের জিনিস দিয়ে নগদে মিটিয়ে দেওয়ার সক্ষমতা রাখে, অর্থাৎ এই হলো পুরুষ। একবার জোরে বলুন। কিন্তু আমাদের সিস্টেম তো আলাদা চলছে ভাই। এই কথা বলছেন না কেন? বলে এমনি কিছু চাইনি, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু 250 বরযাত্রী নিতে হবে। আর এক রকমের হারামখোর বলো, এই কথা বুঝতে পারছেন না? আর এক রকমের হারামখোর। আপনার কাছে কোনো দাবি আমার নেই, কিন্তু 250 জন 150 জন বরযাত্রী নিতে হবে, তাদের খানা পিনার ব্যবস্থা আপনার নিতে হবে, এটা নিতেই হবে, চাপিয়ে দেওয়া হলো।
হচ্ছে না, হয় না, কথা বলছেন না কেন? জি। 3 নম্বর বিশ্বনবী বললেন তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। ভরণ পোষণ মানে আমরা কি বুঝি বাংলায়? খাওয়া দাওয়া দেখাশোনা, তাই তো? ভরণ পোষণ মানে খাওয়া দাওয়া, ওই নিত্য নতুন জামা কাপড় পরানো, গহনা দিয়ে সাজিয়ে রাখার নাম নয়। ভরণ পোষণ ওগুলো আপনার যেমন আওকাত আছে আপনি দেন, কিন্তু আপনার মূল টার্গেটে রাখতে হবে অন্যের সন্তান যখন আপনার বিবি হয়ে এসেছে, শরিয়াতের খেলাফ যেন সে কোনো অবস্থাতে না যেতে পারে, লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। যেমন ঘরেতে একটা গরু পুষলে তাকে শুধু খাওয়া দাওয়া দিলে হয় না, গলায় একটা দড়ি বলিয়ে রাখতে হয়, তার সঙ্গে একটা খোঁটা মেরে রাখতে হয়। এ কথা বলছেন না কেন? তাই তো নাকি? না গরু কিনে ছেড়ে দিয়ে রাখেন, যে ও ছেড়ে দিয়ে রাখলে যার ফসল খাবে, গরু তো মার খেলো, তার সঙ্গে আপনি ফ্রি। ধান খেয়েছে আপনার গরু, গালি খাবেন আপনি। তাই বিবি যদি ঘরে অন্যায় করে, ঘরের মহিলা যদি অন্যায় রাহাজানিতে ডুবে যায়, এ দায়ভার আপনাকে নিতে হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দ্বিতীয় হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাবার পরে, নিকাহ হয়ে যাবার পরে, ওর শুভ কাজ সম্পূর্ণ হয়ে যাবার পরে ওর উপরে আরো 3টি জিনিস, 3টি দায়িত্ব ওয়াজিব হয়ে গেল। এ নজনেরা, আপনি যখন বাপ হলেন, আপনি যখন মা হলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওর উপরে আরো 3টি জিনিস ওয়াজিব হয়ে গেল। 1 নাম্বার, সন্তান জন্মানোর পরে পরে 5 দিন কিংবা 21 দিনের ভিতরে, 5 থেকে 21 দিনের ভিতরে আপনার সামর্থ্য অনুযায়ী যদি কন্যা সন্তান হয়, একটা বকরি কিংবা ছাগ কিনে জবাই করে দিয়ে আকিকা আদায় করে আপনি তার সুন্দর একটা নাম রেখে দেন। তবে বাবা, আল্লাহ নবী জানিয়েছে যদি পুত্র সন্তান হয়, আপনার অকাত অনুযায়ী পারলে 2টি বকরি আপনি কিনে আকিকা করবেন। যদি অকাত না থাকে একটা করুন, তাও যদি না থাকে আপনি আপনার আকিকা দিতে হবে না। কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, ওই সন্তানটা যেদিন জন্মেছে ওর জন্মানোর পর থেকে 21 দিনের ভিতরে ভালো একটা শরিয়াতি নাম ওকে দেওয়া, শরিয়াতের ভাষায় হলো ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো নাম, নন্টে ফন্টে মিন্টু ঝন্টু না, এইগুলোই তো এখন চলছে। কথা বলছেন না কেন? এখন কোনগুলো চলছে? ঝন্টু, পল্টু, মন্টু, কথা বলে না। হ্যাঁ, রাজু, রাজেশ, সব মুসলমানের নাম তো। কথা বলছেন না কেন? বললেই রাগ হবে, আমি জানি, বললেই রাগ হবে। মেয়ের নাম রেখেছে, মেয়ের নাম রেখে দিয়েছেন পুতুল, জ্যোৎস্না, ডলি, পারুল। এ কথা বলছেন না কেন? এসব নাম তো, ওই জন্য সব নায়িকা হয়ে বাজারে ঘুরছে। চরিত্র তো আপনি ধারণ করেছেন, চলবে? জ্যোৎস্না কাদের নাম? কথা বলে না তো। জ্যোৎস্না মুসলমানের নাম হয়ে গেছে। জ্যোৎস্না কাদের নাম? এখন মুসলমানের নাম। ছিল কাদের? সিনেমার আর্টিস্ট, যারা দেহ বিক্রি করে জীবন যাপন করে, জীবিকা নির্বাহ করে, তাদের নামটা এখন কার কাছে? আব্দুল গনির মেয়ের। কথা ভুল হয়ে যাচ্ছে বোধহয়, কথা বলবেন তো। তাহলে প্রথম ওয়াজিব তরক করলেন। ওয়াজিব তরক করলে কি গুনাহ? বড় গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ বাপ? ও বেজানেরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর আপনার উপরে ওয়াজিব হয়ে যায়, ওই পিতামাতার উপরে ওয়াজিব হয়ে যায়। সন্তান সে পুত্র হোক কন্যা হোক, তাদের দুজনের উপরে ওয়াজিব হয়ে যায়। ওই সন্তানটা যখন বড় হয়
কথা বলতে শেখে, তাকে আদর্শ শিক্ষা শিক্ষিত করা, শিক্ষিতা করা, এ দায়িত্ব আপনার উপরে আল্লাহ তরফ থেকে ওয়াজিব করে দেয়া আছে। ও বাবাজি, নজরেরা, যুবকেরা, আদর্শ শিক্ষাটা কি আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বাবাজিরা, আপনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন না, বাংলা শিক্ষায় শিক্ষিতা করবেন। আপনার ঘরের মেয়েটা সায়েন্স নিয়ে পড়বে না, আর্টস নিয়ে পড়বে না, কমার্স নিয়ে পড়বে, ওটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু শরীয়ত আপনাকে শিক্ষা দিলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি হাবিব আপনি পড়েন সেই রবের নামে পড়েন, যিনি তামাম কায়নাতের অধিপতি, তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার নামে আপনি পড়বেন। ও মুসলমান ভাই বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, তাহলে আমাদের শিক্ষিত হতে গেলে, আমাদের ঘরের মেয়েদের শিক্ষিতা হতে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে পড়াশোনা করতে চাই কোনো অসুবিধা নয়, কিন্তু ওর গোড়া তৈরি করতে হবে শরীয়তের মধ্য দিয়ে। শরীয়তের শিক্ষাগুলো আদর্শ শিক্ষা, যে শিক্ষার ভিতর দিয়ে চরিত্র হেফাজত করতে পারে, যে শিক্ষার ভিতর দিয়ে ওর আদর্শ তৈরি হবে নবী ইত্তেবায়ে সুন্নাতে নববীর ভিতরে ওর জীবন আদর্শ তৈরি হবে। ও যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই জন্য শরিয়াত আপনাকে শেখাচ্ছে, প্রথম ভাষায় হাবিবের উপরে অবতরণ করেছে, আপনি পড়ুন সেই নামে, তার নামে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই নামে, আপনার সেই রবের নামে পড়ুন, সেই প্রভুর নামে আপনি পড়ুন, যে প্রভু তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, মালিক। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? আজকে সেই শিক্ষা আমাদের ঘরের মেয়েদের থাকলে বাজারে ঘুরতো, কথা বলে না, জোরে বলেন না রে বাপ। সেই শিক্ষা যদি আমাদের ঘরের মেয়েদেরকে আমরা ছেলেদের দিতে পারতাম, অন্যের মেয়ের পিছনে ঘুরতো। মদিনার মসজিদের নবী শরীফেতে আল্লাহ নবী সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, হুজুর আমার বসে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ফারুকে আজমের দরবারে একজন মহিলা এলো, নারী এলো, পর্দানশীনা নারী। একজন মহিলা এসে সালাম দিলেন, ও আমিরুল মুমিনিন, আমাদের খলিফা, আল্লাহর কোরআন কি জমিনে নয়, আল্লাহর কোরআন কি জমিনে নয়, আল্লাহর কোরআন কি জমিনে নয়। হযরত ফারুক আজম বলেছিলেন, এমন কথা কেন মা বলছেন? আল্লাহর কোরআন আছে, আল্লাহর পাক মুকান্নাসুল কালাম আছে। কি হয়েছে মা? আপনি কি হয়েছে, আপনার কি হয়েছে একটু বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর, আল্লাহর কোরআন যদি জমিনের উপরে থাকতো, তাহলে একজন মহিলা রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, নিরাপদে রাস্তায় সফর করতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি থাকতো জমিনে, একজন মহিলা রাতে দিনে এনি টাইম রাস্তা দিয়ে নিরাপদ সফর করতে পারবে। কেন মা, আপনি কি কোন রকমের বাধা বিপদগ্রস্ত হয়েছেন? কেউ আপনার পথে যেতে বাধা দিয়েছে? মহিলাটা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমার মনে হলো একজন নওজোয়ান যুবক ছেলে মদব্য অবস্থায় দাঁড়িয়ে আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে কটূক্তি করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আচ্ছা আচ্ছা, কোন জায়গায় একটু বলে দিতে পারবেন? কোন জায়গায় বলে দিতে পারবেন? হ্যাঁ,
হুজুরের সম্পূর্ণ বলে দিলেন অমুক জায়গায় এই জায়গাটায় রাস্তার ঠিক ধারে দাঁড়িয়ে আছে নজওয়ান ছেলে, মনে হচ্ছে নেশাগ্রস্ত মদ্যপ অবস্থায় আছে। হুজুর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাসূলের বিশিষ্ট সাহাবী 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও ভাইরা ওখানে কে আছে দেখার দরকার নেই, যে লাঠের বাঁট হোক না কেন তুলে নিয়ে এসো। একবার জোরে বলুন না। হযরতে ওমর প্রমাণ করছে আল্লাহর কোরআন আছে, একবার জোরে বলুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছে, সঙ্গে সঙ্গে দেরি করলেন না। 4 জন সাহাবা হুজুর গিয়ে দেখলেন না কে কোন বংশের কার ছেলে, দেখেছেন ওই অবস্থায় তুলে নিয়ে চলে এসেছে, এনে সোজাসুজি কোথায় কয়েদখানায় বন্দিতে রেখে দিয়েছে। বিচার হবে ফজরের নামাজ বাদ। বিচার হবে কখন? ফজরের নামাজ বাদ। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জেলখানায় হুজুর দেখলেন কয়েদখানায় বন্দী আছে অন্য কেউ নাই, নিজের ছেলে। হায় হায় হায়, কার ছেলে? আরে আমাদের এলাকার মেম্বারের ছেলে না, খলিফা ওমরের ছেলে। হযরতে ওমর একবারও দ্বিধাগ্রস্ত হলেন না, জিজ্ঞাসা করলেন, এই তুমি মদ খেয়েছো? না আব্বাজি আমি মদ খাইনি, আমি মাখাবির একটু মাখাবি পান করেছি। মাখাবি একটা ফলের গাদ, বুঝতে পেরেছেন তো? ফলের গাদ মানে ওই মদের মতো দুর্গন্ধ হয়, সেটা খেলে নেশাও হয়। বাবাজি আমার হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। কালহা করো। আজকে এই যে পুলিশ চেক করে, রাস্তায় গেলে মোটরসাইকেলওয়ালা গাড়িওয়ালাকে দাঁড় করিয়ে দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দিয়ে মেশিনে ঢুকিয়ে দিয়ে বলে ফুদাও। দেখেছেন আপনারা? দেখেছেন? আমরা রাস্তায় ঘুরে জানি, আমাদের করে না যদিও, দেখলে স্যাম্পল দেখলে বুঝতে পারে নেশা করা মানুষ না। কথা বুঝতে পারছেন না? কিন্তু নজওয়ান যুবক ছেলেরা রাস্তায় চললে তাদের কি করে? পুলিশিরা ধরে একটা পাইপ গালেতে ঢুকিয়ে দিয়ে মেশিনের সঙ্গে সেট করে পাইপটা দিয়ে বলে ফুদাও। ও যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে সঙ্গে সঙ্গে ওই কম্পিউটার সিস্টেম করা আছে ওখানে সঙ্গে সঙ্গে ওর ওই মুখের দুর্গন্ধ, ওর মুখের ওই ভাব, শ্বাস প্রশ্বাসটা ওর ভেতরে গিয়েই রেজাল্ট দিয়ে দেবে, হ্যাঁ এ নেশাগ্রস্ত অবস্থায় আছে। সঙ্গে আপনার ওই ফাইন করবে, ওদের যা রুলস আছে। আর যদি পেছন দিক থেকে আপনি ধুলো মেরে দেন তাহলে কেস হবে না, টাকা ডালিয়ে ঝেড়ে দিয়ে ছেড়ে দেবে। কথা বুঝতে পারছেন না? আছে, দেখি এগুলো করে। এটা শুরু করেছিলেন কে? ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন, একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর আবিষ্কারক ছিল কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কম্পিউটার আসেনি তখন। হযরতে ওমর বললেন, বেটা গালহা করো, জোরে প্রশ্বাস, জোরে শ্বাস প্রশ্বাস, শ্বাসটা নিয়ে প্রশ্বাসটা ছাড়ো। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে গন্ধ পেলেন, মাখাফির গন্ধ পেলেন। হুজুর নির্ণয় করে ফেললেন, হ্যাঁ নেশাগ্রস্ত, নেশা করেছে। এলান হয়ে গেল ফজরের নামাজের পরে ৮০ ঘা বেত মারা হবে। কঘা? ৮০ ঘা। তাহলে বাজারে যে কটা ঘুরছে কঘা করে খাবে? হযরতে ওমর বেঁচে থাকলে কঘা করে ঝাড়বে বাপ। পরের মেয়ের পরের বইয়ের দিকে টনঠিটকিরি কাটছে, সব ৮০ ঘা করে পাও না। বাবাজি ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্রের অধিপতি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদুন নবী শরীফের ডান দিক দিয়ে ঘুরে বসে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও পাকের সাহাবীরা, ও আমার মুসলমান ভাই ও বাবাজিরা, আপনারা চলে যাবেন না। একজন আসামিকে ধরা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায়, তার বিচার হবে, দোষী সাব্যস্ত হয়ে গেছে, তার ফয়সালা দেয়া হয়ে গেছে, ৮০ ঘা বেত্রাঘাত করা হবে। পরের মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে, ওই মহিলা অবজেকশন দিয়েছে।
অবজেকশনটা বাস্তবায়িত আমরা পেয়েছি, তাই আরো 20 ঘা, টোটাল 100 ঘা তার উপরে বেত মারা হবে। আপনারা সকলে দাঁড়ান, কেউ চলে যাবেন না, বিচার সকলের সামনে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবে ধর্ষণ হয় শুনেছেন? ধর্ষিত হয়েছে, ও খবর পাওয়া মুশকিল। কথা বুঝতে পারছেন না? আরবের অরিজিনাল মানুষগুলো, আরবের মদিনা মক্কার অরিজিনাল মানুষগুলো ধর্ষণ করে না, যদিও তারা সরু লাইন করে অন্য লাইনে অপকর্মে আছে, কিছু কিছু জানা আছে, ওই জন্য বলছি। কিরকম? একটা মুতার যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুজুর আইন পাশ করেছিলেন, একটা রেয়াজ শুরু করেছিলেন, ওই মুতার যুদ্ধের ক্ষেত্রে ওটা প্রযোজ্য ছিল। সেই কি সেটা, সেই আইনটা ছিল কি? মুতায়ে নিকাহ। কথা বুঝতে পারছেন না? নিকাহ, মুতা নিকাহ মানে চুক্তিবদ্ধ হয়ে বিবাহ করা। এখনো কিছু এই আরবের ভিতর থেকে কিছু মানুষ ওই রকম নিকায়ে মুতার অন্তর্ভুক্ত হয়ে, তারা বিভিন্ন মাযহাবের মানুষ তো, আকায়েদের মানুষ, তারা ওটা এখনো মানে। তারা বিবাহ চুক্তিবদ্ধ হয়, এত অর্থ দেব, বিনিময়ে 1 মাস বিবাহ করে তুমি আমার বিবি থাকবে, 1 মাস পর এই সম্পদ তুমি পেয়ে যাবে, ওটা তোমার ওই মহরানা স্বরূপ তোমাকে দিয়ে দিলাম, 1 মাস আমার সঙ্গে কাটাতে হবে। এইভাবে তারা অপকর্ম করছে, যদিও এখন আমাদের জন্য হারাম, বিয়ে চলবে না। এই কথা বুঝতে পারছেন না নাকি? মুতায়ে নিকাহ আমাদের জন্য এখন হারাম, কিন্তু ওরা চালাচ্ছে, সবাই না ভাই, কিছু কিছু আছে। তাই আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সঙ্গে সঙ্গে আওয়াজ তুললেন, কোনো কথা হবে না, বার করে আনো আসামিকে। কাকে বার করে আনছে? ছেলেকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই জাবের, আমি ওমর তো শক্তিশালী, আলহামদুলিল্লাহ, আমার যা ক্ষমতা আছে আমি ডোররা মারতে পারবো, আমি চাবুকের আঘাত তার গায়ে কষাতে পারবো, ক্ষমতা আল্লাহর অশেষ রহমত আছে আমার। কিন্তু আমি বললে লোকের ভিতরে সন্দেহ হতে পারে, ছেলে তো আমার, তো আমার ছেলে, আমি যদি ওর গায়ে আঘাত করি, অনেকের মনের ভিতরে হয়তো এই রকম চিন্তা আসতে পারে, ছেলে বলে হয়তো আস্তে করে মারছে, ছেলে বলে হয়তো আস্তে করে মারছে। এ সুযোগ নেই, ইসলামে এ সুযোগ দেওয়া হয়নি। আমি ওমর ওই জন্য হাতে নিলাম না। ভাই জাবের, আপনাকে শক্তিশালী বলে মনে হচ্ছে, চাবুকটা আপনি হাতে নিন, গুনে গুনে 100 ঘা মারুন। আমার ছেলে বলে আপনি মারবেন না, অপরাধীর শাস্তি হিসাবে মারবেন, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে। একবার জোরে বলুন না। আর আমাদের এলাকায় মেম্বারের ছেলে, মেম্বারের দলের লোক অপরাধ করেছে, ফোন করে বলে দিল, স্যার ছেড়ে দেন, ও আমার দলের লোক, চলে গেল। কিয়ামতের দিন নয়, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে মেম্বারদের কবরে বাস পড়বে। এই কথা বুঝতে পারছেন না? রাগ করবেন না, আমি পার্টির কথা আলোচনা করছি না, হাকিকাতটা বলছি। আপনি মুসলমান, মনে আছে তো সেই 73 দল? এটাও একটা দল যে অন্যায় করার পরেও তাকে সাপোর্ট দেবে, এর একটা দল। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী লাগতে জিগার কে বার করা হলো। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সাহাবায়ে কেরামেরা সকলে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম নিজে হাতে করে চাবুকটা তুলে দিলেন। ও নবী পাকের সাহাবী ভাই যাবেন, এই নিন
হাতেতে চাবুক তুলে দিলাম, গুনে গুনে নিজের গায়ে যতটা শক্তি আছে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আপনি ব্যবহার করুন, আল্লাহর বিধানকে জিন্দা রাখার জন্য আপনি ব্যবহার করুন, হককে জিন্দা রাখার জন্য আপনি ব্যবহার করুন। এই নিন ভাই, গুনে গুনে আপনি মারুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা মারতে শুরু করলেন। 1 ঘা 2 ঘা 10 ঘা 20 ঘা, এক করে করে দেখতে পাওয়া যায় 80 ঘা বেত্রাঘাত গায়ের উপরে মারা হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানটার গোটা চেহারাটা ফেটে গিয়েছে, দাদ্দার করে রক্ত ঝরে রক্ত শূন্য হয়ে জমিনের উপরে লুটিয়ে পড়লেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ওমরের বেটা ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে গোসল করালেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে সব থেকে একটি গভীর জায়গায়, সব থেকে একটি সাইটি জায়গায় সেইখানে কবর খনন করা হলো। জানাজা আদায় করে নিজে জানাজার ইমাম সেজে ছেলের জানাজা আদায় করে কাফন পরিয়ে জানাজা আদায় করে কবরের ভিতরে শুইয়ে দিয়ে বালি চাপা দিয়ে দিয়েছে। বাবা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ওই সময় বলেছিলেন, ভাই যাবে ও নবী পাকের সাহাবীরা, আপনারা যাবেন না, দাঁড়ান আপনারা যাবেন না, এখনো বিচার বাকি আছে, এখনো ফয়সালা দিতে বাকি আছে। 100 ঘা প্রয়োজন, সেখানে 80 ঘায়ে ছেলে আমার দুনিয়া ছেড়ে দিয়েছে, এখনো 20 ঘা বাকি। মৃত মানুষের গায়ে আঘাত করা শরীয়ত অনুমোদন দেয় না, শরীয়ত অনুমতি দেয় না। আপনার মৃত মানুষের গায়ে আঘাত করা যাবে না, শরীয়ত হুকুম দেয় না, নইলে আমি নিজে হাতে করে ওর গায়েতে আমি আঘাত করতাম। না না না, কবরস্থ হয়ে গিয়েছে, তাই আমার ছেলের কবরের উপরে আল্লাহর কোরআনকে বিধানকে বাঁচিয়ে রাখার জন্য আমি বাপ হয়ে আমার মৃত সন্তানের কবরের উপরে বাকি 20 ঘা চাবুক মেরে আল্লাহর আইনকে জিন্দা রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে যদি এই বিচার ব্যবস্থা আমাদের ভিতরে থাকতো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, বাজারে ভিড় হওয়ার কোনো জায়গা ছিল না। বাজারে ভিড় হওয়ার কোনো জায়গা ছিল না। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, মানুষের ক্যারেক্টার লস হয়, চরিত্র নষ্ট হয়ে যায়, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়। আল্লাহ নবীর হাদিস খুললে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, হারাম খানা দেহের ভিতরে প্রবেশ করলে মানুষের ক্যারেক্টার লস হয়ে যায়। কি খানা? জোরে বলেন, জোরে বলেন। হারাম খানা। হারাম খানা সে কি খানা? কি রকম? সুদে টাকা খাটিয়েছেন, সুদের ব্যবসা করছেন, সুদের লেনদেনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। এ নওজওয়ানেরা, আজকে ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে সুদের লেনদেন চলছে। প্রতিটা মুসলমান ঘরে সার্চ করলে দেখতে পাওয়া যায় ওই পুরুষটা হয়তো সুদের লেনদেন করে না, ও গোপনে গোপনে ওর বিবিকে পাঠায়। নাম বন্ধন, নাম কি? মহিলা সমিতি। যে হ্যাঁ, বড় দাড়ি মনে আছে, সেই বলেছিলাম মসজিদে শয়তান আছে, ইমামতির জায়গায় শয়তান আছে, মসজিদের জায়গায় শয়তান আছে, স্টেজেও কথা বলে না, শয়তান আছে, মজলিসেও শয়তান আছে, হজ করতে যাচ্ছে সেখানেও শয়তান।
বুনির ফারায় ঝেড়ে দিয়ে গিয়ে হাজি হয়ে ঘরে চলে এসেছে। এ হাজি নাও শয়তান, কথা বলছেন না কেন? এরকম ক্যান্ডিডেট সব প্রচুর সমাজে। বললি শাহনাজ খারাপ, বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। এ ভাই উল্টো পাল্টা বলছি না সিধে সাপটা? ও উল্টো পাল্টা চলে বলে সিধে কথাটা ওর কাছে উল্টো মনে হয়। এগুলো হারামের আসার। কি বললাম? এগুলো হারামের তাসির। ভালো বললে মন্দ লাগবে, মন্দ বললে ভালো লাগবে, এটা হচ্ছে হারামের তাসির। কথা বুঝতে পারছেন না? আর হালালের তাসির হচ্ছে অন্যায় বললে রুখে দাঁড়াবে, ন্যায় বললে জীবন দিয়ে জীবন বাজি রেখে সাপোর্ট করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হালাল আর হারাম, তাই বাচ্চাদেরকে তৈরি করতে গেলে বিশ্বনবী বললেন দ্বিতীয় শিক্ষা দিতে হবে। দ্বিতীয় তার জন্য বাপ মায়ের জন্য ওয়াজিব কি? আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানাতে হবে। আপনার ঘরের মেয়েটা স্কুলে যাবে, আপনার ঘরের ছেলেটা কলেজে যাবে, পড়ুক না, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টরেট, আপনার পিএইচডি করবে, বড় আপনার লয়ার হবে, বড় একজন ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আলহামদুলিল্লাহ, ভালো তো, গর্বের কথা তো। কিন্তু ওখানে গিয়ে যদি আপনার মেয়ের ছেলের চরিত্র নষ্ট হয়ে যায়, এর কারণ কিন্তু এর জন্য দায়ী আপনি, সমাজ নয়। আমরা সমাজকে দোষ দিই, কাকে দোষ দিই? সমাজকে দোষ দিই বাবাজি। তাই বিশ্বনবী শেখাচ্ছেন একটা সন্তান পরিচ্ছন্ন সুন্দর ক্যারেক্টারওয়ালা হওয়ার পিছনে তার অবদান তার মায়ের বেশি। 80% তার মায়ের অবদান থাকে। একটা সন্তান অসৎ হওয়ার পেছনে 80% অবদান থাকে তার মায়ের। তাই মায়েদের আগে ভালো হতে হবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। একটু পরীক্ষা করুন, দায়িত্ব নিয়ে গিয়ে বাজার থেকে সব মা বোনগুলোকে টেনে আপনারা ঘরে ঢুকিয়ে দেন, এক্ষুনি বাজার খালি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? যে পুরুষগুলো ঘুরছে, যে ছেলেগুলো বাজারে ঘুরছে, ওরা অ্যাকচুয়াল তো খাবার কেনার জন্য ঘুরছে না। কথা বুঝতে পারছেন না? ওরা খাবার কেনার জন্য ঘুরছে না, ওরা দেখার জন্য ঘুরছে। কিসের জন্য? দেখার জন্য। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, মুরব্বিয়ানে গণেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন তৃতীয় নাম্বার ওয়াজিবই হলো মা বাপের উপরে শরিয়াত ওয়াজিব করে দিয়েছে। তৃতীয় নম্বর দায়িত্ব হলো ওই সন্তানটা যখন কর্মস্থ হয়, ওই সন্তানটা যখন বালেগা হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে যায়, দেরি করো না, দেরি করো না, ওকে সুন্দর করে সংসার বানিয়ে দাও, সংসার বানিয়ে দাও, সংসারী হয়ে যাও, অর্থাৎ ওকে বিবাহ করিয়ে দাও, অর্থাৎ ওকে বিবাহ করিয়ে দাও। বিবাহ করিয়ে দিলে কি হবে? উপকার। উপকার এটা, ও চরিত্রকে গাঢ় করবে, ও চরিত্রটা খারাপ হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘরের মুসলমানরা রয়েছে, মেয়ের এখন 15 বছর বয়স, মেয়েটাকে 18 বছর বয়স হলে বিয়ে দেবে। ছেলেটার এখন বয়স 21 বছর। তাই 21 বছরের ছেলেটাকে এখনো বিয়ে না দিয়ে রেখে দিয়েছে, কারণ তার বড় আশা মেয়ের যখন 18 বছর পূর্ণ হবে, ওই 21 বছরের ছেলেটা তখন 24 বছর হবে। দুই ভাই বোনের এক শাদীতেই বিয়ে দেব। এরকম আছে না নাই? জোরে বলেন না। এটা হলো কি? এই যে 21 বছরের ছেলেটা ওই 3 বছর ধরে যত অন্যায় করবে, জেনা, ব্যভিচার, ফিল্টার টাইমে কথা বলা, মেসেঞ্জারে কথা বলা, ভিডিও কলে কথা বলা, যত বৌদি আর দিদির সঙ্গে কথা বলবে, যত জেনার গুনাহ হবে, সব বাপের উপরে ড্রাইভেট করা হবে। কথা বুঝতে পারছেন? সব কার উপরে? বাপের উপরে। ওই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। ভারতবর্ষ আইন তো আমাদের মানতে হবে, ভারতবর্ষের আইন তো আমাদের অবশ্যই মানতে হবে,
কিন্তু ভারতবর্ষের আইন আপনাকে জোরপূর্বক বলে দেয়নি আপনার ঘরের ছেলেটাকে আপনি বিয়ে দিতে পারবেন না, আপনার ঘরের মেয়েটাকে আপনি বিয়ে দিতে পারবেন না। এই ভারতবর্ষের আইন, ভারতবর্ষের কনস্টিটিউশন আপনাকে শেখায়নি যে আপনার মেয়ের বয়স হয়ে যাওয়ার পরে ও ছেলে বুড়ো হয়ে যায় যাক দুই ভাই বোনকে একসঙ্গে বিয়ে দেবেন, এটাও বলেনি। প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেক বালেগা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি বিয়ে দিন, কারণ ওর এই অপকর্মের ছিটা আপনার গায়ে এসে পড়বে, করবে জেনাও শাস্তি নিতে হবে আপনার। আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন, আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়ালা আলি। দুই দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুই দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। দুই দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুই দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। তাহার দুঃখের নাই কো সীমা, তাহার দুঃখের নাই কো সীমা, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়ালা আলি। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন। তাহার দুঃখের নাই কো সীমা, তাহার দুঃখের নাই কো সীমা, কি করিবেন একলা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে হবে, ওয়ালা আলি। দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি হালতে। দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি হালতে। তবুও মোর দয়ার নবী, তবুও মোর দয়ার
বদদুয়া করেন না। একবার জোরে বলবেন না সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান হুজুর চলে এসেছেন, এখনই তিনি আসবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনে বলনা রে বাবা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক সময় ইনশাআল্লাহ ভাইজান চলে আসবে। তো বাবাজিরা আমার, আমি আলোচনা করে আপনাদের বোঝাতে চেয়েছিলাম বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার দুনিয়ায় এসেছিলেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা নবীর উম্মত হয়েছি, নিজেদেরকে পরিচয় দিই আমরা নবীর উম্মত, আমরা আমাদেরকে পরিচয় দিই মুসলমান, অথচ আমাদের অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার ইহুদি নাসারা বেঈমানদের মতো হয়ে গেছে, যার কারণে আমাদের ঘরেতে গান ঢুকে গেছে, যার কারণে আমাদের ঘরেতে জেনা ব্যভিচার ঢুকে গিয়েছে, যার কারণে আমাদের ঘরেতে সুদের ব্যবসা ঢুকে গেছে, যার কারণে আমাদের ঘরের ভিতরে হারাম লেনদেনের কাজ ঢুকে গেছে, যার কারণে আমাদের ঘরের মেয়েরা বিহায়া তৈরি হচ্ছে, যার কারণে আমাদের ঘরের ছেলেরা বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে। ভাইরা আমার, নওজোয়ান যুবকের আজকে অবাক হয়ে যেতে হয়। থানাতে যান, আদালতে যান, বিভিন্ন যে সমস্ত জায়গায় অপরাধীরা আপনার যাদের পানিশমেন্ট হয়, খাতাগুলো চেক করে দেখেন, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। যত আসামি অপরাধীর লিস্ট রয়েছে, সবথেকে বেশি আসামির খাতাতে এখন মুসলমানের নাম উঠছে। এই কথা বুঝতে পারছেন না? যে মুসলমানেরাই অপরাধকে রোধ করার জন্য ইসলামের ভিতরে জন্ম নিয়েছে, সেই মুসলমান এখন ইসলামকে কুশলিত করার জন্য সেই অপরাধ যজ্ঞের ভিতরে নিজের নাম লিখিয়ে ফেলেছে। অবাক হয়ে যাবে, বড় কষ্ট হয়। এবং এদের মাথাগুলোকে এত ওয়াশ করে ফেলেছে, এদের মাথাগুলোকে এত ওয়াশ করে ফেলেছে, হ্যাং করে ফেলেছে, ওরা নিজের বুদ্ধিতে আর কোনো কাজ করছে না, নেতা যা বলবে তাই হবে, জ্ঞান হারিয়ে ফেলে, লিডার যা বলবে তাই হবে, ও ন্যায় অন্যায় বোঝার দরকার নেই। এটাকেই বলা হয় অজ্ঞ, জাহেল। কথা বুঝতে পারছেন না? এটাই হলো জাহেলিয়া, এটাই হলো জাহেলিয়া। অন্ধকারাচ্ছন্নের জিন্দেগি এটাই বলা হয়। জ্ঞান আছে, ইংরেজি পড়তে পারে, জ্ঞান আছে, আরবি পড়তে পারে, জ্ঞান আছে, উর্দু পড়তে পারে, জ্ঞান আছে, বাংলা পড়তে পারে, জ্ঞান আছে আপনার উড়িয়া পড়তে পারে, জ্ঞান আছে তেলেগু পড়তে পারে, জ্ঞান আছে হিন্দি পড়তে পারে, জ্ঞান আছে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাষা সে ব্যবহার করতে পারে, কিন্তু অপরাধ জিন্দেগিতে সামলাতে পারেনি। এ যত বড় শিক্ষিতই হোক না কেন, শরিয়াতের ভাষায় বলা হয় এই হলো জাহেলিয়াত, এই হচ্ছে জাহেল। আজকে সমাজে আমরা আলেম সাজি, সমাজে হুজুর সাজি, সমাজে বক্তা সাজি, সমাজে নেতা সাজি, আমরা যে যাই সাজি না কেন শেষ দিছি আমরা। হাকিকাতে একটু টেস্ট করার দরকার আছে, হাকিকাতে আমাদের জীবনটা একটুখানি ও আপনার অ্যানালাইসিস করার দরকার আছে। একটু টেস্ট করে দেখুন আপনি কতটা মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত, রেজাল্ট আপনার থেকেই বেরোবে। দুনিয়ার মানুষ আপনার রেজাল্ট দেবে না। আয়নার সামনে দাঁড়ান, নিজের চেহারা দেখার আগে নিজের ক্যারেক্টারটা দেখে লিও। আয়নার সামনে দাঁড়ায় আমরা নিজের চেহারা দেখার জন্য, চুল পরিপাটি করার জন্য, দেহকে সুন্দর করে সাজানোর জন্য কার সামনে দাঁড়ায়? আয়নার সামনে দাঁড়ায়। কথা বুঝতে পারছেন না? একবারও চরিত্রটা দেখলাম না। আমরা এসেছিলাম কি কারণে আর করছি কি?
আমি আয়াতে কারিমা রেখেছিলাম। আল্লাহ ওই জন্য কোরআনে অহংকার দিয়ে জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে স্মরণ করিয়ে দেওয়ার জন্য জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাদের পাখাও মারার জন্য পাঠাইনি, আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র তোমরা আমার ইবাদত বান্দি করবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখন ইবাদত বান্দিগি মনে আমরা ভাবি নামাজ পড়াটাই শুধু ইবাদত, রোজা করাটাই শুধু ইবাদত, হজ করাটাই শুধু ইবাদত, যাকাত দেওয়াটাই শুধু ইবাদত, আল্লাহ আল্লাহ জিকির করাটাই শুধু ইবাদত। না মিয়া, ওগুলো ইবাদত, তার সঙ্গে আরো ইবাদত আছে। আপনার গোটা লাইফটাকে শরিয়তের মানদণ্ডের উপরে নিয়ে চালনা করা, এটাই হলো ইবাদত। শরিয়তের মানদণ্ডের উপরে পরিবারটাকে তৈরি করা, এটাও হলো ইবাদত। শরিয়তকে মান্যতা দিয়ে চাষাবাদ করবেন, এটাও হলো ইবাদত। শরিয়তকে মান্যতা দিয়ে আপনি ব্যবসা বিজনেস করবেন, ওটাও হলো ইবাদত। শরিয়তকে মান্যতা দিয়ে সমাজে বন্ধুত্ব তৈরি করবেন, ওটাও হলো ইবাদত। শরিয়তকে মান্যতা দিয়ে প্রতিবেশী অমুসলিমদের প্রতি সহানুভূতিশীল হবেন, এটাও হবে ইবাদত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলো আছে আমাদের ভিতরে। আজকে দেখছিলাম মুর্শিদাবাদে আমার এক বোনের মুসলিম পরিবারের সন্তান এক নার্সিং হোমে কাজ করত, হিজাব পরিহিত অবস্থায় আসার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু হক জিন্দা থাকবে, হককে জিন্দা রাখার দায়িত্ব কার? জোরে বলেন। আমি স্টেজে ওঠার আগে মেসেজ পেলাম, আলহামদুলিল্লাহ। আমি এসেও এখানে লাইভ দিয়েছিলাম, লাইভে কথা বলেছি। ধিক্কার জানাই এই নীতি, এটা বাংলা, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের কনস্টিটিউশনের উপরে যারা আঘাত আনে এরা আসলেই ভারতবাসী নয়। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে জৈন হোক আর খ্রিস্টান হোক, আমরা মানি না তাদের। বাবাজি আমার, আমি বিবৃতি দিয়েছি, আলহামদুলিল্লাহ। স্টেজে আসার আগে দেখলাম তারাও আবার বিবৃতি দিয়েছে। ওই হসপিটাল কর্তৃপক্ষ, নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছে যিনি ওই অপকর্মটা করেছিলেন তাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। জানাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছিল যে মুসলিম মেয়েকে, তাকে ওখানে কাজে জয়েনের জন্য আবেদন রেখেছে। একবার জোরে বলো। হককে জিন্দা রাখার দায়িত্ব কার? আল্লাহর। কিন্তু কাজ আমাদেরও আছে, কাজ আমাদেরও আছে। যিনি ন্যায় রাস্তায় চলছেন তাকে সাপোর্ট করা, এবং যিনি অন্যায় রাস্তায় চলছেন তার বিরোধিতা করা, এটাও হলো ইবাদত। এটাও কি বললাম? ইবাদত। জিহাদের সমতুল্য সওয়াব পাবেন বাবাজি আমার। অন্যায়ের প্রতিবাদ, অন্যায় বহু রকমের হয়। একটা উদাহরণ দিই, মসজিদের ভিতরে কথা বলছে, বলে তো কথা বলছেন না কেন? মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা হয় তো বলতে দেবেন না। মসজিদের ভিতরে কথা হচ্ছে, দুই মুসল্লি কথা বলছে, গল্প করছে, কোরআন হাদিসের কথা বললে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বসে শুনবেন। কিন্তু দুনিয়াদারির কথা বলছে। কাকড়া আপনার এতে গিয়েছিলিস, সাড়াফুল বাজারে গিয়েছিলিস, কিরাম সবজির দাম বা হারাম। মসজিদের ভিতরে এই আলোচনা কি বললাম? হারাম। আপনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে আসবেন, ওখানে যেন নিষেধ করতে যাবেন না, ভাই এই মসজিদের ভিতরে কথা বলবি না, চলবে না, চলবে না। এই নিষেধ করাটাও আপনার জন্য মসজিদের ভিতরে হারাম। কথা বোঝাতে পারলাম না? দুইজন কথা বলছে, ওই কথা বলাটা নিষেধ করছেন আপনি, ওটাও হারাম। মসজিদ থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে জানালা দিয়ে ডাকুন, ভাইজান দুজন শোনেন। মসজিদে যারা কথা বলছিল তাদেরকে আপনি মসজিদের বাইরে বেরিয়ে এসে তাদেরকে ডাকুন, আপনারা শোনেন, আপনাদের সঙ্গে একটু কথা আছে, খুব জরুরি, আসেন না। তাড়াতাড়ি আসবে, বেরি বার করে নিয়ে বলবেন, ভাইজান মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা হারাম, চলবে না। খুব শান্তভাবে বলবেন। ওরা যদি আপনার কথাটা মেনে নেয়, ওরা যদি আপনার কথাটা মেনে নেয়, আল্লাহ পাক আপনার নামায় আমলে মুজাহিদিনের সওয়াব দান করে দেয়। ওরা যদি না মেনে নেয়, ওরা যদি আপনার কথাটা অবাধ্য করে, অবাধ্য হয়, আপনার কথাটা যদি নাও মানে, তবু আমার আল্লাহ পাক আপনার নামে আমলে মুজাহিদিনের সওয়াব লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ?
এবার থেকে এই প্রসেস অবলম্বন করবেন। কারণ দেখেছি মসজিদের ভিতরে দুজন কথা বলছে, তো আর দুজন নিষেধ করছে, এই কথা বলিস না, কথা বলিস না। এদের মাথায় গিয়ে চাটি মারবেন, তুই কথা বলছিস কেন? কথা বুঝতে পারছেন না? এই ডিসিপ্লিন ইসলাম শেখাচ্ছে, কিন্তু আমরা ইসলামের তো কিছুই জানি না, আমরা জানারও চেষ্টা করি না। মজলিসগুলো আসি, বসি, একটা লম্বা লম্বা কাহিনী শুনে পালিয়ে যাই। আমাদের দরকার ছিল কি এই মজলিসগুলোই, এইগুলোই আমাদের শিক্ষা নিজের জীবনে ধারণ করা।